الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পার করে একটি দ্বীনি মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন, নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সর্বপ্রথম যে নিয়ামতটা দিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলার দ্বীনের উপর চলার একটা বৃহৎ শক্তি দান করেছেন। এটা অত্যন্ত বড় শক্তির বিষয়। কারণ আমরা যদি আজকে যদি না বুঝতাম যে আল্লাহ তাআলা দ্বীনকে আমাদেরকে ধরতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন শিক্ষা করতে হবে এবং আল্লাহ তাআলা দ্বীন আমাদেরকে শিখাইতে হবে, যে আমরা এই বুঝটা যদি না বুঝতাম তাহলে আমরা আজকে দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি থাকতাম। কিন্তু আমরা আজকে এই শিক্ষা গ্রহণ করার কারণে, আমরা এই দ্বীনের সাথে লাগিয়ে থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা এই কোরআন শিক্ষা করে এবং যারা শিখায় তারাই সর্বোত্তম ব্যক্তি। তারা কি ভাই? সর্বোত্তম ব্যক্তি। তো আমরা যারা এখানে এসেছি আমরা হয়ে গেলাম কি সর্বোত্তম ব্যক্তি। তো সেই ব্যক্তি হিসেবে আমাদের কি করণীয়, আমরা এই বিষয়কে আরো গুরুতরভাবে আমরা আঁকড়ে ধরতে হবে। আমরা আরো গুরুত্বের সাথে আমরা এই দিনের সাথে লেগে থাকতে হবে। যে আমরা থাকতে পারি তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত উভয় লাইনে কি আসবে? শান্তি আসবে। দুনিয়াতে কি শান্তি? দুনিয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা দুনিয়াতে দ্বীন ধর্ম নিয়ে যারা গবেষণা করে, যারা দ্বীনের উপর অটল থাকে, তাদেরকে আমি দুনিয়াতে কি করব? হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। আর আখিরাতে তাদের জন্য রয়েছে সুখময় জান্নাত, যে জান্নাতে আজীবন থাকতে হবে, যেখানে শুরু আছে শেষ নাই। সেই জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। তো সেই জন্য আমাদের কি করতে হবে? সেই যে বিষয় আমাদের জানা নাই সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। আমরা যদি যাই না সেই উপর আমল করি তাহলে আমরাই হব সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ তাআলা বলেন ওয়াল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে না এবং যারা জানে তাদের মধ্যে কি আছে? পার্থক্য আছে। তাদের মধ্যে কি আছে? পার্থক্য আছে। যারা জানে তারাই কি করতে পারে? সফল কাম অর্জন করতে পারে, তারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে। আর যারা জানে না তারা কোনো কিছুতে অগ্রসর হতে পারে না। সাধারণত আমরা জানি যদি কোনো ব্যক্তি কোন ব্যবসা করতে যায়, সে তার ব্যবসায় তার অভিজ্ঞতা থাকতে হবে। এরকম ভাবে যারা কৃষিকাজ করে, কৃষিকাজে তার অভিজ্ঞতা থাকতে হবে। এরকম ভাবে বিভিন্ন যেটা করতে হবে সেই বিষয়ে কি থাকতে হবে? অভিজ্ঞতা থাকতে হবে। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে সে কোনো কাজে সে কি করতে পারবে না? সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন আমরা দ্বীনকে বুঝবো এবং আখিরাতকে কি করবো? আঁকড়ে ধরবো। যদি আমরা এই দুই বিষয় কি করতে পারি? গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সফলতার দ্বার প্রান্তে আমাদেরকে পৌঁছে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।